নিজে বিয়ে করার ক্ষেত্রে অথবা সন্তানদেরকে বিয়ে করানোর ক্ষেত্রে পাত্রীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেব কেমন পাত্রী দেখে? বিশেষত তার মাঝে 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ থাকতে হবে? 1, সৌন্দর্যতা দেখে। কি দেখে? সৌন্দর্যতা দেখে। সৌন্দর্য, স্ত্রীর সৌন্দর্য হওয়ার প্রয়োজন আছে। খোলামেলাভাবে কথা বলি, স্ত্রী যদি সুন্দর না হয় তাহলে দেখা গেল নিজের ঘরের স্ত্রী সুন্দর না। কিন্তু আমি দেখতেছি অনেক সুন্দর মেয়ে আমার চোখের নজরে পড়তেছে। এখানেও ঝামেলা আছে না নাই? আছে। সম্পদ দেখে বিয়ে করা, বংশ মর্যাদা দেখে বিয়ে করা, সর্বশেষ দিনদারিতা দেখে বিয়ে করা। সুবহানাল্লাহ বলেন। সৌন্দর্য নেই, সম্পদ নেই, বংশ মর্যাদা তেমন না, কিন্তু মেয়ের মাঝে কি আছে? দিনদারিতা আছে। তো তুমি তার দিনদারিতাকে প্রাধান্য দিয়ে তুমি তাকে বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। পর্দার বিধানটা যদি রাষ্ট্রীয়ভাবে পালন হতো তাহলে সুবিধা কি হতো? আমার ঘরে কি আছে, আমার ঘরে যা আছে আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না, এটা নিয়ে আমি কি থাকতাম? সন্তুষ্ট থাকতাম। এখন বৈবাহিক সম্পর্ক বিবাহে আবদ্ধ হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে স্ত্রীর ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা দেখা দেয়। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, বৈধ আনুগত্য করে না। এক্ষেত্রে স্ত্রীর প্রতি স্বামীর আচরণ কেমন হবে? প্রথমেই কিন্তু তালাক দেওয়া যাবে না। প্রথমেই কি দেওয়া যাবে না? তালাক দেওয়া যাবে না। এই কথাগুলো জানার খুব দরকার। বিশ্বনবীজিকে একবার তার স্ত্রীরা এমন জ্বালাতন করে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া সাররিহুকুন্না সারাহান জামিলা। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন যে তারা যদি দুনিয়ার সৌন্দর্যতা কামনা করে, দুনিয়ার ধন সম্পদ কামনা করে, তাহলে আপনি তাদেরকে বলুন ফাতাআলাইনা উমাত্তিউকুন্না, ফাতাআলাইনা, তাহলে তোমরা আমার কাছে আসো, উমাত্তিউকুন্না ওয়া সাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে দুনিয়ার ধন সম্পদ দিয়ে তোমরা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাও। এমন স্ত্রী আমাদের ঘরে আছে না নাই? স্বামী ইনকাম করে 3 টাকা, তার চাহিদা 50 টাকায় পূরণ করা যায় না, এমন আছে, অনেক আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এমন স্ত্রীদের থেকে অবদ্ধতার আশঙ্কা যদি তোমরা দেখো তাহলে তাদেরকে তোমরা প্রথম ধাপে বোঝাও। বুঝলে যদি বুঝ নেয় তো আলহামদুলিল্লাহ, বুঝাইলে যদি বুঝ না নেয় তাহলে তাদের শয়ন কক্ষ কি করে দাও? আলাদা করে দাও। ঘর থেকে আবার আলাদা করে দিলে ঝামেলা আছে। এক ঘরের ভিতরে থাকতে হবে, শুধু কক্ষটা কি করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। আমি খাটে শুলাম, তাকে নিচে শুতে দিলাম, অথবা আমি নিচে শুলাম, তাকে খাটে শুতে দিলাম, কিন্তু আলাদা করে দিতে হবে। এতে বুঝে আসার আশা করা যায়, নতুবা আল্লাহ তাআলা কখনো এই কথা বলতেন না। এতে যদি বুঝে যায় তো বুঝে গেল আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাইলে তাকে হালকা পাতলা প্রহার করো। মাজা থেকে নিয়ে আমি বলছিলাম পা পর্যন্ত, হালকা পাতলা, একবারে হালকা পাতলা। আবার দেখা গেল যে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে গিয়ে হুজুর আরো মহাবিপদে পড়ে গেলাম। মহাবিপদ হবে না, কোনো বিপদ নাই। আল্লাহ যে সীমানা আমাদের জন্য তিনি দিয়ে দিয়েছেন, এই সীমানা আপনি পালন করেন,
আল্লাহর হুকুম পালন করেন, এতে যদি চলে যায় তো গেল, থেকে যদি বুঝে শুনে যদি থেকে যায় তো থেকে গেল, আলহামদুলিল্লাহ, চলে গেল আমার জন্য নিয়ামত। আর যদি বুঝে থেকে যায় তা এটাও কি আমার জন্য নিয়ামত। যদি এরপরে সে না বুঝে যে আমি বুঝবো না, আমি চলে যাব, তো এটা আলহামদুলিল্লাহ, অমন স্ত্রীর আমার দরকার নেই। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আর কোনো পন্থা, আর কোনো পথের অনুসন্ধান তোমরা করবা না। পরিষ্কার কথা আল্লাহ তাআলা। যদি এরপরও না শোনে তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক এটা হলো 2 তালাক পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। কয় তালাক পর্যন্ত? জোরে বলেন, কয় তালাক? 2 তালাক। 3 তালাকের ধারে কাছেও যাওয়া যাবে না, 2 তালাক দিতে হবে। 1 তালাক দিলেও তালাক হয়ে যায়, 2 তালাক দিলেও কি হয়ে যায়? তালাক হয়ে যায়। 3 তালাক দেওয়া যাবে না। 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, এতেও তালাক হয়ে যায়, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আত-তালাকু মাররাতান, তালাক হলো 2টি। তালাক দিবা তোমরা 2 তালাক। 2 তালাক দেওয়ার পর, 1 তালাক দেওয়ার পর ইদ্যত পালন করার পর সে অটোতেই হারাম হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলা বলেন, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, আপনি 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, ইদ্যত শেষ হওয়ার আগে, অর্থাৎ 3 মাসের আগে যদি আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই তাহলে তার সাথে স্ত্রী সুলভ আচরণ করলেই সে আবার আমার কি হয়ে যাবে? স্ত্রী হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা এই কথাই বললেন, ফাইমসাকুম বিমারুফিন, তোমরা চাইলে ইদ্যত শেষ হওয়ার আগে তোমরা ন্যায়সঙ্গতভাবে স্ত্রীদেরকে তোমরা রেখে দিতে পারো। আও তাসরিহুম বিইহসান, 1 তালাক 2 তালাক পর্যন্ত তোমরা সীমাবদ্ধ থাকবা। যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে না রাখতে চাও তাহলে তোমরা তাদের সাথে ইদ্যত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো স্ত্রী সুলভ কাজ করবা না, অটোতেই কি হয়ে যাবে? বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ, এই পর্যন্ত এভাবেই থাকবে। ওর সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। এবার আসেন আল্লাহ তাআলা কি বলেন, যখন তালাক হয়ে গেল স্ত্রী, 1 তালাক অথবা 2 তালাক, তালাকের রজাই বলা হয়। এরপরে কি হয় আমাদের? যে বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে আমরা তাদেরকে যে উপহারগুলো দিয়েছি, তারা আমাদেরকে যে উপহারগুলো দিয়েছে, 2 দলের 2 ফ্যামিলির লোকেরা বসে ওইটা চাওয়াচাওয়ি করে। আমি আমার জামাইকে এই দিয়েছি, আমি আমার বৌমাকে এই দিয়েছি, আমি আমার স্ত্রীকে এই দিয়েছি, এইগুলো এখন আমাদেরকে ফেরত দিতে হবে। হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংসার জীবনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে উপহারগুলো দিয়েছো, এই উপহারগুলো তোমরা তাদের কাছে কামনা করবা না, ফিরিয়ে নিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি বিষয়টা এমন হয় যে স্বামী এবং স্ত্রী বিবাহে আবদ্ধ হয়েছে কিন্তু তাদের মাঝে সর্বদা মনোমালিন্য চলে, ঝগড়াঝাটি, খেসখেসি, এগুলো সর্বদা চলে, মনের সাথে মিলতেছে না,
হচ্ছে না, তাদের সংসার জীবন সুখী হচ্ছে না, অশান্তি, স্বামী তার স্ত্রীকে পছন্দ করতেছে না, স্ত্রী তার স্বামীকে পছন্দ করতেছে না, এই ঝামেলা আছে না নাই? অহরহ এই ঝামেলার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এমনটি হয় তাহলে ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, আল্লাহ তাআলার সীমানা যদি তোমরা সংরক্ষণ করতে না পারো, এমন আশঙ্কা হয় ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা বলেন ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বি। স্ত্রী বলতে পারে যে তুমি যেই মোহরানা ধার্য করা হয়েছে সেই মোহরানা তোমাকে আমি মাফ করে দিলাম, মোহরানা দেওয়া লাগবে না, তবে তুমি আমাকে তালাক দিয়ে দাও। এইভাবে চলে না। অথবা তোমাকে কিছুর মূল্যে আমি তোমাকে কিছু সম্পদ দিতেছি, সেই সম্পদের বিনিময়, সম্পদের মূল্যে তুমি আমাকে আল্লাহর রহমতে কি ছেড়ে দাও, তোমার পা ধরতেছি, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার মতন ঐবুদ থেকে আমি বাঁচি, তোমার এই নির্যাতন আর সহ্য করা যাচ্ছে না, আমার পক্ষে অসম্ভব আছে, তুমি আমাকে ছেড়ে দাও। সেক্ষেত্রে স্ত্রী যদি কিছু দেয়, মোহরানা মাফ করে দেয়, এটা গ্রহণ করা, এটা স্বামীর জন্য কি হবে না, অন্যায় হবে, যাকে আমাদের সমাজে খোলা তালাক বলে থাকে। আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ম করে দিয়েছি, ফালা তা'তাদুহা, তোমরা আমার নিয়মের কখনো সীমা লঙ্ঘন করবা না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সব কিছু কত সুন্দর করে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলে ওমা ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আমার সীমানা অতিক্রম করবে, আমার আইন লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো সবথেকে বড় জালেম। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে যে সিস্টেম বাতলে দিয়েছেন, এই সিস্টেম মোতাবেক আমাদেরকে চলার দরকার আছে না নাই? 2 তালাক পর্যন্ত চলে গেল। এবার আসেন, কোন স্বামী তার স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়া যাবে না। যদি দিয়ে দেয়, আমি স্ত্রীকে 1 তালাক অথবা 2 তালাক দিয়েছি, ইদ্যত শেষ হওয়ার পর সে আমার জন্য হারাম হয়ে গিয়েছে, আমি চাইলে তাকে ইদ্যত শেষ হওয়ার পর আবার মোহরানা ধার্য করে বিয়ে করে তার সাথে আমি সংসার করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? কোনো অসুবিধা নেই। তাইলে আর হুজুরের কাছে যাওয়া লাগে না যে হুজুর আমি তো স্ত্রীকে রাগের মাথায় তার 14 গোষ্ঠী তো 70 তালাক দিছি, তারে তালাক দিছি, তার মারে তালাক দিছি, তার বাপ ভাই বোন তার 14 গোষ্ঠীকে আমি তালাক দিছি, এখন কি ফিরে আনার কোনো সম্ভাবনা আছে? এই কথা আর ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এরপর যদি কেউ আরো 1 তালাক দেয় অর্থাৎ 3 তালাক, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ওই স্ত্রী স্বামীর জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না। আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রী অন্য স্বামী গ্রহণ না করবে। তার স্ত্রী যদি অন্য স্বামী গ্রহণ করে, এরপর আল্লাহ তাআলা বলেন ফাইন তাল্লাকাহা, দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজাআ ইন যান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, এরপর যদি তারা আবার পুনরায় সন্তুষ্ট চিত্তে দুজনে পরামর্শ সাপেক্ষে আল্লাহর সীমানা যদি তারা লঙ্ঘন না করার আশঙ্কা না থাকে, দুজন আবার একসাথে মিলিত হতে পারে। তবে 3 তালাক দিয়ে দিলে শর্ত হলো তাকে আবার আরো একজন স্বামী গ্রহণ করতে হবে। শুধু স্বামী গ্রহণ করলে হবে না, তার সাথে আবার স্ত্রী সুলভ কাজও হইতে হবে। এরপর সে যদি তালাক দেয় তো প্রথম স্বামী আবার তাকে গ্রহণ করতে পারে। এই জন্য 3 তালাক তো দেওয়া যাবে না।
দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে কয় তালাক দিতে হবে? 2 তালাক। কয় তালাক দিতে হবে? 2 তালাক অথবা 1 তালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাউমিন ইয়ালামুন। এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ম বাতলে দিয়েছি। ইউবাইয়িনুহা, এগুলো আমি আল্লাহ তাআলা এজন্য তোমাদের মাঝে বর্ণনা করে দিই। লিকাউমিন ইয়ালামুন, যাতে করে আমি আল্লাহ তাআলার বান্দাগারের কাছে সব কিছু সুস্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নীতি মোতাবেক যেন তারা চলতে পারে, তারা যেন বিপদগামী না হয়ে যায়। এরপর দেখেন, তালাকপ্রাপ্ত নারী যারা, যাদেরকে তালাক দেওয়া হলো, ইদ্যত পালন করার পর তালাকে রুজু 1 তালাক হয়েছে অথবা 2 তালাক হয়েছে, ইদ্যত শেষ হওয়ার পর 3 মাস পার হয়ে যাওয়ার পর অনেকের দেখা যায় যে 1 তালাক আর 2 তালাক না, 3 তালাক দিলেও তো তাদের ভুল বুঝাবুঝি ভেঙে গিয়ে আবার তারা মিলিত হতে চায়। চায় কি চায় না? চায়। 1 তালাক দিয়েছে, 2 তালাক দিয়েছে, আবার ইদ্যত শেষ হয়ে গেছে, এখন বিয়ে ছাড়া তারা এক জায়গা হতে পারছে না, ভুল ভেঙে গেছে যে আমার ভুল ছিল অথবা ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিবার সেই ছেলের কাছে নিজের মেয়েকে আর দিতে চায় না। এরকম হয় কি হয় না? যে যার সাথে একবার সংসার হয়েছিল, ভেঙে চুরে গিয়েছে, ওই ছেলের কাছে আর দেওয়া যাবে, অথচ তারা ভুল বুঝতে পেরে আবার তারা সংসার জীবনে ফিরে আসতে চায়। এক্ষেত্রে পরিবারদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবলাগনা আজালাহুন্না, যখন তালাকপ্রাপ্ত নারী তার ইদ্যত শেষ হয়ে গেল, ভুল বুঝতে পারলো, আবার তারা নিজেরা মিলিত হতে চায়, রব্বুল আলামিন বলেন, এবার নারীর পরিবারদেরকে রব্বুল আলামিন বিশেষ করে নসিহত করলেন, ফালা তা'তুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। ওহে পরিবারের লোক, তোমরা তাদের এই বিবাহে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোন রকম বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা না। কথাটা কার? আল্লাহর কথা। মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন, কত কিছুই তো মানলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি যে নসিহতগুলো করলাম, এই নসিহতগুলো তাদের জন্য করছি যারা আখিরাতের প্রতি এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, এই যে পুনরায় তারা ভুল বোঝাবুঝির পরে সঠিকটা বোঝার ফলে আবার তারা মিলিত হতে চায়, এর ফায়দাটা কি? আল্লাহ তাআলা বলেন, যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। আত্মশুদ্ধির অধিকতর পদ্ধতি হলো তাদেরকে আবার মিলিয়ে দেয়া। সুবহানাল্লাহ বলেন। পবিত্র থাকার অধিকতর পদ্ধতি হলো তাদের এই বিবাহের ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদেরকে আবার মিলিয়ে দেয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সবচেয়ে অধিকতর পদ্ধতি। দেখা গেল কি যে আমার মেয়ের বিবাহ হয়েছে, 1 তালাক 2 তালাক দিয়ে দিয়েছিল, আবার তারা একসাথে মিলিত হতে চায়, কিন্তু আমি দিচ্ছি না, দিলাম অন্যের ঘরে, অন্যের ঘরে দিলাম। যার যন্ত্রণা সে বোঝে। আপনি বলতে পারেন, আপনি কি করে বুঝলেন? স্বামী যখন বলবে যে এই জন্যই তো তোকে তালাক দিয়েছে, তার সুখ শান্তি সব শেষ। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় দেখা গেল খোঁটা দিল মেয়েকে যে তালাক কি তুমি শুধু শুধু খেয়েছো? তালাক তো এই জন্যই খেয়েছো।
এজন্য আল্লাহ তাআলা বলেন তারা যদি আবার মিলিত হতে চায় তোমরা মিলিয়ে দাও পরিবারের লোকেরা, এ কাজে তোমরা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন আমি যা জানি তোমরা সেটা জানো না। এর ভিতরে অনেক ফায়দা আছে। আল্লাহর থেকে বেশি বুঝনেওয়ালা, বেশি জাননেওয়ালা কেউ আছে? যদি না জানি তাইলে তো আল্লাহর প্রেসক্রিপশন মেনে নিতে কোনো ক্ষতি নেই। এবার আসেন, মা তার সন্তানকে কয় বছর দুধ পান করাবে পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তার সন্তানকে দুধ পান করাবে 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a, যেই মা তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ মেয়াদকে পূর্ণ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। এখনই তো 2 বছর 3 বছর 4 বছর 3 বছর 4 বছর ধরে দুধ পান করায়। সন্তানকে দুধ পান করাবে কয় বছর? 2 বছর। কয় বছর দুধ পান করাবে? 2 বছর। 2 বছর। স্পষ্ট কথা আল্লাহ তাআলা বলেন মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এটা ওই মায়ের জন্য লিমান আরাদা ইউতিম্মার রাদা, একদম স্পষ্ট কথা। যেই মা তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ মেয়াদকে পূর্ণ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের অধিকার, এই অধিকার আদায় করা মায়ের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বাবার দায়িত্ব কি? রব্বুল আলামিন বলেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। বাবার দায়িত্ব হলো সন্তান এবং সন্তানের মার নিজের স্ত্রীর পরিপূর্ণ ভরণ পোষণ দান করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। মার দায়িত্ব সন্তানের দুধ পান করানো, আর বাবার দায়িত্ব স্ত্রীর সন্তানের কি করা? ভরণ পোষণ পরিপূর্ণ রূপে দেওয়া। অনেক মা আছে যে নিজের বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এজন্য নিজের সন্তানকে দুধ পান করাইতে চায়। কথা বলেন আছে না নাই? কৈটোর দুধ খাওয়াই, বোতলের দুধ খাওয়াই, পলিথিনের দুধ খাওয়াই। এই জন্য তো দেখবেন ওই সন্তান বড় হলে মায়ের প্রতি আর দরদ হয় না, ভালোবাসা হয় না। ভালোবাসা হয় যায় পলিথিনের প্রতি, কৈটোর প্রতি, বোতলের প্রতি। কথা বলেন আছে না নাই? মার প্রতি দরদ হয় না, দরদ হয় বোতল টানবে, কৈটোর প্রতি, পলিথিনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। আমি আমার কোন বান্দার প্রতি, বান্দির প্রতি এমন কোন বিধান চাপিয়ে দিই না যেই বিধান পালন করা আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য কষ্ট হয়ে যাবে, পারবে না, অক্ষমতা প্রকাশ করবে, এমন কোন বিধানকে আমি কোন বান্দার প্রতি, বান্দির প্রতি চাপিয়ে দিই না। দুধ পান করাবে, দুধ পান করাতে পারবে, এই বিধান আমি এর জন্য দিয়েছি। বাবা, স্বামী তার স্ত্রীর, সন্তানের পরিপূর্ণ ভরণ পোষণ দিতে পারবে, এজন্য আমি তাকে এই দায়িত্ব দিয়েছি। কি করে? স্ত্রীতে বলে তুমি ওকে কৈটোর দুধ খাও, তোমার সন্তান, আমি খাওয়াবো কেন? স্ত্রীকে, স্ত্রী এমনভাবে স্বামীকে কষ্ট দেয়। কথা বলেন আছে না নাই? নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য দুধ দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদি ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। রব্বুল আলামিন বলেন সন্তানের কারণে স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দিতে পারবে, আবার কোন স্বামী সন্তানের কারণে তার স্ত্রীকেও কষ্ট দিতে পারবে। স্ত্রী অক্ষম,
আসলে অক্ষম, দুধ পান করানোর মতো তার শারীরিক সেই গঠনাকৃতি নেই, কষ্ট হয়ে যায়, জীবনের ঝুঁকি চলে আসে, সেক্ষেত্রে স্বামীকে স্ত্রীর দিকে তাকাইতে হবে যে আসলে তো সে সন্তানকে যদি দুধ পান করায় তার প্রাণের ঝুঁকি আছে। আর স্ত্রী এমন কথা বলতে পারবে না যে তুমি তোমার সন্তানকে খাওয়ানোর ব্যবস্থা করো, আমি তাকে দুধ পান করাইতে পারবো। এজন্য এমন কষ্ট স্বামীও স্ত্রীকে দিতে পারবে না সন্তানের কারণে, আর স্ত্রীও তার স্বামীকে কষ্ট দিতে পারবে। স্বামী নেই, এক্ষেত্রে এই সন্তানের দায়িত্ব নেবে কারা? এটা হচ্ছে বিবাহে যতক্ষণ পর্যন্ত আবদ্ধ আছে স্ত্রী, দেখা গেল স্ত্রীকে তালাক দিয়েছে, সন্তান আছে, তো এই স্বামী তার প্রতি ততক্ষণ পর্যন্ত অধিকার খাইতে পারবে যতক্ষণ পর্যন্ত ইদ্যতের মাঝে থাকবে। ইদ্যত যখন শেষ হয়ে গেল তখন তো আর এই কর্তব্য, এই দায়িত্ব এটা তার উপরে চাপ প্রয়োগ করতে পারবে না। যখন ইদ্যত শেষ হয়ে গেল তখন যদি চাই সেই স্ত্রী দুধ পান করানোর জন্য তার কাছে পারিশ্রমিক গ্রহণ করতে পারে, এটা হালাল, এটা আপনাকে দিতেও হবে। কিন্তু স্বামী নেই, এই সন্তানের দায়িত্ব নেবে কে? আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক, এই সন্তান মারা গেলে এই সন্তানের সম্পত্তির অংশীদার যারা হবে তারা এই সন্তানের লালন পালন করার জন্য যে খরচ লাগবে এটা তারা বহন করতে হবে। এরপর আসেন 2 বছর দুধ পান করাবে। 2 বছরের কম যদি দুধ পান করানো লাগে, আল্লাহ তাআলা বলেন ফাইন আরাদা ফিসালান আন তারাদি মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা, স্বামী স্ত্রী দুজনের সম্মতিক্রমে যদি 2 বছর আগে দুধ ছাড়িয়ে দিতে চাই তাহলে ফালা জুনাহা আলাইহিমা, এর জন্য কোনো অন্যায় হবে। তবে সন্তানের অধিকার এটা আপনাকে আদায় করতে হয়। সন্তানের অধিকার যদি আদায় না করেন তা ওই সন্তান থেকে বাপের অধিকার পাওয়ার আশা করা এটা বোকামি। সন্তানের হক আদায় করেননি, এরপর সন্তানের উপরে আপনার অভিযোগ যে হুজুর সন্তান তো বাপ মার অধিকার আদায় করতে চায় না, আপনিই তো তার অধিকার আদায় করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ, যদি ধাত্রী রেখে সন্তানদেরকে দুধ পান করাতে চাই তাহলে ফালা জুনাহা আলাইহিমা, এর জন্য কোনো কি অপরাধ হবে? ওয়াইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, ধাত্রীকে যদি তার পারিশ্রমিক ঠিকঠাক মতো দিয়ে দেয়। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আমি আল্লাহ তাআলা সব জানি এবং সব দেখি। এবার আসেন আরেকটা বিধান, আল্লাহ তাআলা বলেন وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحُهُنَّ بِمَعْرُوفٍ। আপনি 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, ইদ্যত শেষ হওয়ার আগে অর্থাৎ 3 মাসের আগে যদি আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই তাহলে তার সাথে স্ত্রী সুলভ আচরণ করলেই সে আবার আমার কি হয়ে যাবে? স্ত্রী হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা এই কথাই বললেন ফাইমসাকুম বিমারুফিন, তোমরা চাইলে ইদ্যত শেষ হওয়ার আগে তোমরা ন্যায়সঙ্গতভাবে স্ত্রীদেরকে তোমরা রেখে দিতে পারো। আও তাসরিহুম বিইহসান, 1 তালাক 2 তালাক পর্যন্ত তোমরা সীমাবদ্ধ থাকবা। যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে না রাখতে চাও তাহলে তোমরা তাদের সাথে ইদ্যত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো স্ত্রী সুলভ কাজ করবা না, অটোতেই কি হয়ে যাবে?
বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ, এই পর্যন্ত এভাবেই থাকবে, ওর সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। এবার আসেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, তোমরা তাদেরকে ফিরে আবার ইদ্যত শেষ হওয়ার আগেই গ্রহণ করে নিলে তোমরা তাদেরকে নির্যাতন করার জন্য গ্রহণ করবা না। দেখা গেল 3 মাস পার হয়ে গেলেই তো তার সাথে আমার বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, কিন্তু 3 মাস হবে 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 এমন সময় আমি তার সাথে স্ত্রী সুলভ কাজ করে আমি আবার স্ত্রী করে নিলাম। কি জন্য? তাকে আমি যন্ত্রণা দেওয়ার জন্য, বিবাহের বন্ধনে আমি তাকে আমি আটকে রাখলাম, অথচ স্ত্রীর অধিকার আমি পালন করলাম না। এরপর আমি তাকে আবার তালাক দিলাম, আবার 3 মাস তো আমার করে তার থাকতেই হবে। কথা বুঝতে পারছেন? 3 মাসের আগে তো আর সে বিয়ে করতে পারছে না, আমি তাকে 3 মাস হবে হবে এমন সময় আমি তাকে আবার বিয়ে করলাম, শুধুমাত্র যন্ত্রণা দেওয়ার জন্য, সে অন্য জায়গায় যেন বিয়ে করতে না পারে, এবং আবার আমিও তাকে স্ত্রীর অধিকার আদায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহু, এমন যারা করবে তারা নিজেদের উপরে জুলুম করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, এমন করে করে তোমরা আমি আল্লাহ তাআলার বিধানকে নিয়ে খেল তামাশা করবা না। আল্লাহ তাআলা তো বিধান দিয়ে দিলেন যে যদি কেউ তার স্ত্রীকে 1 তালাক দেয়, 2 তালাক দেয়, তাহলে 3 হায়েজ অর্থাৎ 3 মাস ভিতরে আবার সে তার স্ত্রীকে নিয়ে নিতে পারবে, আর যদি নিয়ে না নেয় তাহলে বিবাহ ছিন্ন হয়ে যাবে। কিন্তু 3 মাস আমি পার করতে দিব না, তাকে আটকে রাখার জন্য 3 মাসের হবে হবে এর ভিতরে আমি তাকে আবার আমার করে নিলাম, এরপর আমি তাকে আবার তালাক দিয়ে দিলাম, আর স্ত্রীর অধিকারও আদায় করব না, এবং অন্য স্বামীও তাকে গ্রহণ করতে দেব না। এটা তার উপর একটা জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহু, যারা এমন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদের উপরে তারা জুলুম করলো, তার উপরে জুলুম করলো না। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আমি আল্লাহ তাআলার বিধান নিয়ে খেল তামাশা করবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি। রব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো তোমাদের উপরে আমি যেই নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে দিয়েছি, তোমাদের জন্য কিতাব নাজিল করেছি, তোমাদেরকে আমি হিকমত শিক্ষা দিয়েছি। এই কিতাব আর হিকমত দিয়ে ইয়াইযুকুম বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সুন্দর করার জন্য নসিহত করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, কোনো কিছু অস্পষ্ট আমি রাখি। স্ত্রী কথা শোনে না, অবদ্ধ হয়, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে এগুলো তো আমি স্পষ্ট করে দিয়েছি কিতাবের মাঝে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু, খবরদার আমি আল্লাহ তাআলার সীমানা তোমরা লঙ্ঘন করবা না। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের দুনিয়ার সকল জিনিসের সকল অবস্থা আমি আল্লাহ তাআলা অবলোকন করি। সুবহানাল্লাহ বলেন। আমি সব কিছু জানি, আমি সব কিছু দেখি। এরপর আচ্ছা এই পর্যন্ত থাক। তো সর্বোপরি আমরা যে কথাগুলো শুনলাম, 1, স্ত্রীর অবাধ্যতা দেখা দিলে তাদেরকে বোঝাইতে হবে, তাদের শয়নকক্ষ আলাদা করে দিতে হবে, প্রয়োজন হলে হালকা পাতলা প্রহার করা যাবে, তালাক দেওয়ার প্রয়োজন হলে 1 তালাক পর্যন্ত, 2 তালাক পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। 1 তালাক পর্যন্ত, 2 তালাক পর্যন্ত কি থাকতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে। 3 তালাক পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে এর ফায়দাটা কি? ফায়দা হচ্ছে পুনরায় আবার কোনো স্বামী গ্রহণ ছাড়াই আমি তাকে আবার চাইলে নিয়ে নিতে
পারবে। এরপর আমরা যেটা জানলাম যে সন্তানকে মা দুধ পান করাবে 2 বছর। এই 2 বছরের ভিতরে এই সন্তানকে বাহিরের খাবার খাওয়ানোর অভ্যস্ত করতে হবে। 2 বছরের বেশি পান করানো যাবে না, যাবে না, যাবে না। আমি আবার বলে দিলাম, 2 বছর দুধ পান করাইতে হবে। 2.5 বছর বলে ছেলে সন্তানের ক্ষেত্রে 2 বছর, এটা কথা আছে না নাই? ছেলে সন্তানের ক্ষেত্রে 2 বছর আর মেয়ে সন্তানের ক্ষেত্রে কয় বছর? 2.5 বছর বলে। কিন্তু অধিক শক্তিশালী মত হচ্ছে 2 বছর। 2 বছরের ভিতরে সন্তানদেরকে বাহিরের খাবার খাওয়ানোর অভ্যস্ত করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আপনি কৈটোর দুধ আছে, যে ব্যবস্থাগুলো আছে এই ব্যবস্থাগুলো আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।